এ কি, দরজাটা খোলা কেন? টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও, না হলে সবাই জবাই। এই এই সিন্ধু বানানটা দেখেছিস? এই দন্তে ছয়ের জায়গায় তালবের ছ আছে। এই স্ক্রিপ্টে এই বানান ভুল থাকলে আমার আবার পাঠ করতে ইচ্ছা করে না। কি বলে? পাঠ? স্কিপ? কি? আমরা ডাকাতি করতে এসেছি, তাড়াতাড়ি ম্যাপটা দেখো আর সিন্ধুকটা কোথায় বার করো। কি করব এখন আমি? যা, তো অন্ধকার হয়ে গেল। এবার দেখবো কি করে? এই এনেছিস, কি বুদ্ধি রে তোর! দে 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 দে। তবে রে, আমার শ্বশুর বাড়িতে ডাকাতি করতে আসা? দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। এই এক কাজ কর, তোরা আমার সঙ্গে চ, ওদিকে চ চ। আমার বাড়িতে চুরি করতে আসা? ব্যাগটা ছাড়বি না তো? দাঁড়া, তোদের হচ্ছে। কাপা বাবু, কাকিমা, কে কোথায় আছেন? কাপা বাবু! এ কি, ওদিকটা তো আলো আছে, এখানটা তো অন্ধকার কেন? এই তো কারেন্ট এসে গেছে। এ কি, তোমরা সব এরম ভাবে পড়ে আছো কেন এখানে? আরে কি, এত গুলি করতে গিয়ে এলো? ডাকাতগুলো ডাকাতি না করে কার সাথে কথা বলছে? এই প্রথম ডাকাতি করেছি। এই তো নতুন বউয়ের ব্যাগ, এতে অনেক গয়নাগাটি আছে। ঢুকেই ভালো দাও মেরেছো, সামলে রেখো। সবকটা ডাকাতের মুখে তো মুখোশ নেই, শুধু একজনই পড়েছে, যাতে কেউ চিনতে না পারে। পড়েছে গাধার মুখোশ, কিন্তু এর মাথাতেই শেয়ালের বুদ্ধি। চলো। কাকু কাকিমার ঘরে ঢুকছে, ওদেরকে তো বাঁচাতে হবে। কি দিয়ে লড়াই করি? হে ভগবান, আমার গুলি গুলতি গুলোকে তো লুট করে নিল ওরা। দেখাচ্ছি মজা। কি অসভ্যতা! হ্যাঁ, সকালবেলা হারে রে রে করে ঢুকে পড়লে। ভিক্ষে চাইতে এসেছো তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি, কিন্তু সকালবেলা এখনো ভালো করে আলো ফোটেনি, মানুষজন ঘুম থেকে ওঠেনি, আর সং সেজে এই ডাকাতের মতো পোশাক পরে এইভাবে বাড়ির অভ্যন্তরে ঢুকে এরকমভাবে চিত্রিতভাবে ভিক্ষে চায়। এটা খুব অশোভনীয়, ভীষণই অশোভনীয়। লুকো। আমরা সত্যিকারের ডাকাত। হ্যাঁ, আমরা সত্যিকারের ডাকাত। তোমাদের অভিনয় মোটেই ভালো হচ্ছে না। তোমরা যাও, স্বামী স্ত্রী কথা বলছি। ডাকাতের মতো পোশাক পরে তার বলে ডাকাত সাজা যায় না। না, আমরা সত্যিকারের ডাকাত। এই দাঁড়াও দাঁড়াও, দেখেছো তো কি বিপদে ফেললে? আমার বউ ভয় পেয়েছে। কি হয়েছে? বাবারি, তুই ভয় পাচ্ছ কেন? ওরা ভিক্ষু, ভিক্ষে চাইতে এসেছে সংসেজে, মানে ডাকাতের পোশাক পরে। ডাকাত কি করে হবে? ওরা ভিক্ষুক। দেখেছো দেখেছো? হ্যাঁ, আমার স্ত্রীকে কেরম ভয় পাইয়ে দিয়েছো তোমরা। হ্যাঁ, তোমরা স্ত্রীকে বলো, সত্যি করে বলো। আচ্ছা, তোমরা তো অরিজিনাল ডাকাত নও, তাই তো? হ্যাঁ, না, আমরা অরিজিনাল ডাকাত। একদম খাঁটি সর্ষের তেলের মতন 100% অরিজিনাল ডাকাত। কি এটা দেখেও বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ,
একদম যাবি না। আমার এখানে হাটের এই অবস্থা, এখন আমার দৌড় করাচ্ছ? হ্যাঁ নরাদম, হয় সিন্ধুকের চাবি দে, না তোর মুন্ডু দে। কি হয়েছে? ওরে বাবা রে! ও বাবা! ও বাবা গো! এই ডাকাত, কাকু কাকিমাকে ছেড়ে দে কিন্তু, নইলে কিন্তু লঙ্কা কাণ্ড বাদিয়ে ছাড়বো। ও মা! মা, দেখো এইটা কিন্তু তোমার ফল কাটার ছুরি ঠাকুর ঘরের। ওইটা নিয়ে চলে এসেছে। ইস মা, এই মেয়েটা এটো কাটা কিচ্ছু মানছে না কিন্তু। চুপ কর মান্টু। আর মান্টু তো শেষ। ওদিকে বৌমার মুন্ডু কাটা যাচ্ছে আর তুই এঁটো কাটা ধরছিস। মা এভাবে বলবেন না মা, এমনিতেই আপনার ছেলে আমাকে ভোর করে দিচ্ছে, এরপরে তো মরে গেলে। ওরে অর্বাচীন, এখনো কথা বলিস? প্রাণের মায়া থাকলে বল সিন্ধুক কোথায়, আর তার চাবি বা কোথায়? এটা ছড়ায় পড়েছিলাম ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি। 5 বোন থাকে কাল্লায়, শাড়িগুলি তারা উনুনে বিছে, হাড়িগুলি রাখি আল্লায়। অন্দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে তারা থাকে সিন্ধুকে। চুপ! ছড়া উড়ানো হচ্ছে, হ্যাঁ? এই, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু বলে দিলাম। আমার হাতে দেখতে পাচ্ছিস কি আছে? এই চুপ! এই এই তুই যে ওই হার কিপটে বুড়ো, সে আমরা আগেই জেনে গেছিলাম। বল সিন্ধুকটা কোথায়, বল। সিন্ধুক ওই দিকের ঘরে থাকে। বলে দিলে তুই নাকি ঘরের বউ, বলে দিলে সিন্ধুক কোথায় থাকে। ও বড় মামা, বলছি তোমার কাছে কি টাকা আগে নাকি প্রাণের দায় আগে? দুজনেই যে ছুরির আগায় দাঁড়িয়ে আছো। বলছি সিন্ধুকে খোঁজ পেয়ে গেছেন? হ্যাঁ, এবার মাকে বলুন ছেড়ে দিতে। বলুন বলুন। ও বলবেন না তো? বলবেন না? এই এক পা কমে না কিন্তু, এখানে কিন্তু মায়ের গলা কেটে দেবো। ওই বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। হ্যাঁ ঠিক কথা বললো কিন্তু। এই দাদা ভাই, তুই আর এগোস না। আমি দেখেছি, আমি যাত্রায় দেখেছি কান্দার ডাকাতরা এইভাবে কথা বলে রে। তুই আর এগোস না দয়া করে। ওই আমি সিন্ধুক টানতে যাচ্ছি, তুই তোকে পাকা দে। বাবা এই এ তো তালা মারা। এই বুড়ো, চাবি দে, দে চাবি। দিয়ে দাও, দিয়ে দাও চাবিটা, দিয়ে দাও। আর কিপটিমি করো না, দিয়ে দাও চাবি। চাবি চাবি কোথায়, চাবি কোথায় রেখেছে ভুলে গেছি। চাবি কোথায় দে, নইলে কিন্তু ও চাকু চালিয়ে দেবে। খবরদার, এক পাও এগোবে না, তবে রে বেটা স্টুপিড। স্টুপিড স্টুপিড। আরে বাবা, ওই একই হলো। এই কিপটি বুড়ো, চাবি কোথায় রেখেছিস মনে কর। কাকুর যদি কিছু হয়, আজকে আমি মরবো, নইলে তোদের মারবো। বেশি সাহস দেখাস না, এই বুড়িকে আর তোকে দুজনকেই ফালা ফালা করে দেবো। এই বুড়িকে ছাড়, মানে কাকিমাকে ছাড়। ফালা ফালা করা হলে না আমাকে কর। ফালতু টাইম নষ্ট করছে কেন? সিন্ধুকটা তো নিয়ে চলে গেলেই হয়। না না,
এ নিলে হবে না, এ বহুত মজবুত সিন্দুক, বুঝলি? ভাঙার যন্ত্রপাতিও নেই আমাদের কাছে, গাড়িতেও ধরবে না। এই মেকানিক খুলতে এসে ফালতু 500 টাকা নিয়ে চলে যাবে। আমি 5 গুনবো, এর মধ্যে চাবি না দিলে আমি তোদের সবাইকে এই ফালা ফালা করবো। 1 2 3 বৌদি তুমি যেও না প্লিজ, আমাদের কথাটা শোনো। 4 যেও না ঘটক দিদি, যেও না, ওই সন্ধ্যাগুলোর সঙ্গে তুমি পারবে না, যেও না। 5 এইবার সব লাফালাফি বন্ধ, বেশি তেন্ডাই ব্যান্ডাই সব বন্ধ। যে দুটো বেশি ফটো করছিল দিয়েছি আজকে। এবার বল। মনে পড়ে গেছে, চাবি কোথায় আছে মনে পড়ে গেছে। দেখ ওই সিন্ধুকের ঢাকনার নিচে। এই খবরদার ঢাকনাটা নষ্ট করো না কেমন? ওটা কিন্তু আমার বউয়ের যত্ন করে বানানো। হ্যাঁ এ কি, এই বাড়িতে ডাকাত পড়েছে, তোমার বড় মামাকে ধরে রেখেছে, দাদা ভাইকে আটকে রেখেছে, কি সর্বনাশ! আরে দূর বাবা, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। তুই কি এখানে লাইভ টেলিকাস্ট করতে হলি নাকি? আরে হাত ব্যথা হয়ে গেল তো ছুরি ধরে ধরে, তাড়াতাড়ি সিন্দুকটা খোলো। একজন নড়লে তার সঙ্গে অন্যজনও লাশ পড়বে। বলছি আপনি সরে যান, আপনার লেগে যাবে। দেখুন, আমি নারী কিন্তু অবলা নই। আপনি পেটান, আমি পেটাবো। ডাকাত দেখছিস আমার বৌমা তোদের কেমন লাঠি দিয়ে পেঁদাচ্ছে? তুই কিরম পেঁদানি খেতে চাস নাকি এই ছুরিটা গলার সামনে থেকে সরাবি? হ্যাঁ সরা। বন্দুকের লাইসেন্স নেই, কিন্তু 6 সেকেন্ডে এই তোমাদের সবাইকে ঝাঁঝা করে দেবে কিন্তু। হ্যাঁ, এই ওদের হাত থেকে অস্ত্র প্রকাশ। বারবার আমাকে কেন টার্গেট করছো? মা আছে, ঠাকুরজি আছে, ওদেরকে টার্গেট করো না। আমি কিন্তু হাই প্রেসারের রুগী বলে দিলাম। হ্যাঁ, হাই প্রেসারের রুগী। একদম চুপ। এই যে বৌদি, ওই তারিনা থেকে গয়নাগুলো বার করুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এর মধ্যে সব গয়না আছে, শুধু আমাদের প্রাণে মারবে না। সব গয়না নিয়ে যান। আরে গেল গো গেল, আমার সব গয়না ডাকাতের পেটে চলে গেল গো। কি সর্বনাশ হলো। গয়না গেলে গয়না পাওয়া যায়, প্রাণ গেলে প্রাণ পাওয়া যায় না মা। তানিয়া, এভাবে তুমি সব গয়না ডাকাতদের হাতে তুলে দিলে? একটা কথা বলি,
মানে এই যে সবটাই আপনারা নিয়ে চলে যাচ্ছেন, সেটা না করে যদি মানে এই ভাগাভাগি করে নিই, মানে চুপ করো না, মানে আপনারা কিছুটা নিলেন আমরা কিছুটা নিলাম, মানে দুজনেরই থাকলো, এইভাবে সব নিয়ে চলে যাওয়াটা কি মানে ঠিক হচ্ছে সমীচি? এই নাকি তুমি একেবারে মা লক্ষ্মী বউ এনেছো? ঘরে পা দিতে না দিতেই ডাকাতের পেটে সব গয়নাগাটি চলে গেল। মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন দাদা। ইস, ব্যাগটা যে কোথায় গেল? গুলতিটা একবার হাতে পেলেই না ব্যাস। ওদেরকে ছেড়ে এদিকে আয়। এই ব্যাগটা নে। তুমি কেন মারছো ওদেরকে? বলছি এদের দ্বারা না কিচ্ছু হবে না। অ্যাটলিস্ট মার খেয়ে আমাদের নাম যাতে না বলে দেয়, তার জন্য এদেরকে ভাগিয়ে দিতে হবে। আমার বাবা, আমার শাশুড়ি, আমার পরিবার, আমার খিটখিটে উকিল বাবুর গায়ে হাত তোলা, পার পেয়ে যাবে ভেবেছি। আপনি ঠিক আছেন? হঠাৎ ব্ল্যাক আউট হয়ে গেছিল। কে আপনি? আমি বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাহ। পানিপথের যুদ্ধে কিভাবে তোমাকে পরাস্ত করতে হয় সেটা আমিও ভালো করে জানি। ওটা পলাশির যুদ্ধ। বাবা, মাথায় বাড়ি খেয়ে ছোটবেলার ইতিহাস বই একদম মুখস্থ গড়গড়ে বলে ফেলছেন। এই, কে তুই? বল, কোন ডাকাত দলের মেম্বার? তোদের হেড অফিস কোথায়? হ্যাঁ বল, তোদেরকে কেউ লাগিয়েছে নাকি তোরা নিজেরাই খোঁজ নিয়ে ডাকাতি করতে এসেছিস? বল। বল, নইলে কিন্তু মাথা ফাটিয়ে দেবো। এদিক ওদিক তাকাচ্ছিস কি? উত্তর দে আগে। বলছি দাঁড়া। করছেন কি? আরে আরে চলে গেল তো ওরা। একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। এতগুলো মানুষের গয়না নিয়ে পালাচ্ছিল। হ্যাঁ, এত বড় সাহস। এই লোকগুলোকে না, এই লোকগুলো একটা ছুচো, একটা উল্লুক, একটা মেল্লিক। নিঘাত, ওরা নিঘাত কারো কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছে। এই বিয়ে বাড়ি গেছে, এতগুলো লোকের গয়না। একবার যদি ওদেরকে হাতে পেতাম না, দেখিয়ে দিতাম এই দিতে ঘটক কি জিনিস। কিন্তু আপনার হাতে কি? হ্যাঁ, ডাকাতের জামা ছিঁড়ে দিয়েছে? আর কি করতেন? হ্যাঁ, ও নাকি ওই দলের মধ্যে যারা যারা এখনো অব্দি বিয়ে করেনি তাদের ঘটকালি করে বিয়ে দিয়ে দিতেন? এই শুনুন, এই দিতি ঘটকের যা দৌড় না, ওই ডাকাতগুলোকে শাক উলু বাজি যদি বিয়েও দিই না, তাহলেও তার জন্য আর কিচ্ছু নেই। হ্যাঁ,
বলছি আপনার ওই জাতাকলে ফেলার জন্য অনেক কি পাবেন, অনেক ছেলে মেয়ে আছে পৃথিবীতে, ডাকাতদের ছেলে। খিটখিটে উকিল আবার মিটমিটে শয়তান, কথায় কথায় পিন কেটে কথা শোনায়। এই শুনুন, ওই ডাকাতদেরকে না ভিতুরা রেহাই দেয়, এই দিতি ঘটক ভিতু নয়। একবার যদি ধরতে পারতাম না, একদম শ্রী ঘরে পাঠিয়ে ছাড়তাম, আর তার আগে কান মোলা দিয়ে ওই সব ডাকাতগুলোর কাছ থেকে না আগে কথাটা বার করতাম যে কে ওদেরকে পাঠিয়েছে। বুঝলাম, কিন্তু আপনি তার আগে কি বললেন? কি কিছু বলিনি তো। ও এখন ভোলার অ্যাক্টিং করছেন? হ্যাঁ, আমি খিটখিটে মিটমিটে শয়তান? হ্যাঁ, আপনাকে পিন মেরে কথা শোনাই আমি? হ্যাঁ বললেন না? খিটখিটে উকিল তো আপনাকে আমি আগে থেকেই বলতাম, এত কথা শোনান কি না নিজে জানেন না বুঝি? ও আপনিও তো শোনান, আপনি জানেন না? এই শুনুন, আপনি যত কথা শোনান আমার মা যদি জানতে পারে না কি হবে বুঝতে পারছেন? আপনি বলবেন কেন? হ্যাঁ, মাকে অশান্তি দিতে বুঝি খুব ভালো লাগে আপনার? একেবারে অতগুলো লোকের গয়না চলে যাচ্ছিল, তার উপর ডাকাতগুলো কাকিমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এখন আমার নামে নালিশ না করলে চলছে না আপনার? ডাকাত বেটাগুলোকে একবার ধরতে পারলে না, ওদের জিভে কাপড় চোপড়ের কিলি পাটকে দিতাম, তারপরে ঝুলিয়ে রাখতাম কিছুক্ষণ, তারপরে পুলিশে দিতাম, দিয়ে ওদের পেট থেকে সব কথা বার করতাম, ওদেরকে কে পাঠিয়েছে। আমার শাশুড়িকে নাকি তুই তুই করে বলে, আমার শ্বশুর মশাইকে ধরে মারা। এতগুলো মানুষের গয়না নিয়ে পালাবে ভাবছিল? এই দিদি ঘটক থাকতে না ওরা এরকম কিচ্ছু করতে পারবে না। দেখাচ্ছি মজা ওদেরকে, সবসময় মজা। দিদি রে, এত যে তুই শ্বশুর বাড়ির কথা বলছিস, তোর শ্বশুর বাড়ির মেয়াদ তো এই এক রাতের জন্যই ছিল রে। নিজেই চলে যাওয়ার কথা বলেন, আবার নিজেই শ্বশুর বাড়ি নিয়ে লাফালাফি করেন। না না, মন দুর্বল করলে চলবে না, এবার তোকে আরামবাগে ফিরে যেতেই হবে দিদি। একটা মানুষের জীবন নষ্ট করার যে কোনো অধিকার নেই তোর। আপনারও কি হলো? কিছু হয়নি, দেখি আপনার হাতটা দেখি। আপনার হাত তো বেশ অনেকটা কেটে গেছে। ভেতরে চলুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, তারপর আমাকে আবার বেরোতেও হবে। তাড়াতাড়ি বেরোলে ময়দান থেকে আরামবাগ যাওয়ার ফাঁকা পাশটা পেয়ে যাব। বলছি ঘরে আসুন। না, কাপড়টা ফেলা এখন ঠিক হবে না, এটা বরং আমার কাছেই থাক, পরে যদি কোনো দরকার লাগে। বাবা রে বাবা, এত বছর ধরে শ্বশুর ঘর করছি, এত বড় ডাকাতি চোখে দেখা তো দূরের কথা, গল্পের বইটাও পড়িনি, বুঝেছো? সত্যি বলেছেন। হ্যাঁ, হাওড়াতে থাকি আমরা, এখানে ডাকাতি? সত্যি বাবা, এই এত কিছু হয়ে গেল, আমাকে কেউ একটু ঘুম থেকে ডাকলো না? হ্যাঁ না মানে তুমি অন্তত আমাকে ডাকতে পারতে, ঘুমোচ্ছিলাম তো, কি হয়েছে? তো ডাকবে কি করে শুনি? কি করে ডাকবে? ডাকাত এই গলার কাছে ছুরি ধরেছিল, হা 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 করে চেঁচাচ্ছিল। উফ মা, তুমি ওকে আসতে বলছো? ও তো এখানে এলে তিরিং বিরিং করে লাফাতো, আর কিছু করতো? হ্যাঁ, দাদা ভাই আর বৌদি ভাইয়ের মতো কি পারতো ডাকাতগুলোকে ধরতে? মা সত্যি কথা তো, ঘটক বউ তো ডাকাতগুলোকে ধরবে বলে ওদের পেছন পেছন গেল, উম্মা তো লাফাতে লাফাতে গেল, এখনো তো এলো না। জামাইকে নিয়ে গিয়ে একবার দেখবো নাকি?
শোনো বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলছি। তোমার এই ঘটক বই না ডাকাত গো। হ্যাঁ, এটা আমার স্থির বিশ্বাস। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি ওর কিচ্ছু হবে না। ওর ডাকাতের পেছন পেছন জাকাত যাই করুক, যা হবে তোমার বৌমার হবে গো, দেখে নিও তুমি। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর মাথা কি কোনো ভালো কথা সুবুদ্ধি আসে না? সব সময় যখনই সুযোগ পাবি বৌদির কানে বিষ মন্ত্র ঢেলেই যাবি। না দাদা, তুমি আজ আমাকে যতই কথা শোনাও, যতই ধমক দাও, আমি কিন্তু সত্যি কথাটা বলবোই। সত্যি কথা না বলতে পারলে তুমি তো জানো আমার শরীর কেমন করে কষ্ট হয়। শ্বশুর বাড়িতে ওই মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে, এখন কারোর মন পাচ্ছে না, তাই জন্য আরামবাগের বেকার ছেলেগুলোকে টেনে এনে ডাকাত সাজিয়ে এই ডাকাতি নাটকটা করলো। আমি কি ভেবেছো কিচ্ছু বুঝি না, এসব তো আমি জানি। আর তাছাড়া তোমরা একটা জিনিস ভেবে দেখো, বাড়িতে বউ এলো আর ডাকাতি হলো, সবটাই কি কাকতালীয়? তারপরে দেখো ডাকাতির কি ছিরি, হ্যাঁ, গুলতির কাছে বন্দুক পারলো না, এটাও কি বিশ্বাসযোগ্য বলো তো বৌদি? না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ঘটক দিদি নাকি ও ফুলন দেবী? তুমি কি ঠাকুরজি, যে মেয়েটার নামে কুস্তি কাটছ, সেই মেয়েটা যদি আজকে না থাকতো আমরা বাঁচতাম না, আমাদের গয়নাগুলো উদ্ধার হতো। বাড়ি ভর্তি লোক, সব মেয়েদের গয়না লকার থেকে এসেছে বিয়ের জন্য, ডাকাত তো নিয়ে পালাচ্ছিল। আজকে ওই ঘটক বউ ছিল বলে গয়নাগুলো উদ্ধার হলো, আমরা প্রাণে বাঁচলাম। তুমি কি, তোমার চোখে কি নেবা হয়েছে? দেখতে পাওনি তুমি? হতে পারে তুমি ঘটক বউকে সহ্য করতে পারো না, তাকে তোমার পছন্দ না, কিন্তু তার প্রতি এতটা অকৃতজ্ঞ হবে? ছি 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 ঠাকুরজি, ভগবান তোমায় ক্ষমা করবেন না। অন্তত উপকারীর উপকারটা স্বীকার করো। এই না হলে আমার বড় বৌমা, সত্যি বড় বৌমা, আমি তোমার সঙ্গে একমত। ঘটক দিদি ছিল বলে আমার গয়নাগুলো উদ্ধার পেল। আরে বৌদি ভাই, আমরা না বুঝতেই পারিনি যে অতগুলো ডাকাতকে তুমি একা ট্যাকল করতে পারবে। তোমার জোর আছে বলতে হবে। তা কই ছোট ঠাকুরপো কই? হ্যাঁ, প্রত্যেকদিন সকালে উঠেই তো মুগুর ভাজা শুরু করে, হ্যাঁ, আসল সময় এসে ধেড়িয়ে লাট। তা এখনো কি ঘুম ভাঙেনি নাকি? না, আমিও তো ওই অকাজের দলেই পড়ি, তাই না? আমিও তো নাক ডেকে ঘুমোচ্ছিলাম। সব ক্রেডিট কিন্তু আমাদের ঘটক দিদির, আর ওর সঙ্গ দিয়েছে আমার শালাবাবু। তাই 3 cheers ফর ঘটক দিদি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। খুব ক্রিম খাওয়া হচ্ছে না, কিন্তু মনে রেখো, এক মাকে শীত যায় না। কতবার তুমি সবাইকে বাঁচালে, আমিও দেখবো ঘটক দিদি। গয়না যখন ছাড়বো ভেবেছি, ছাড়বই ছাড়বো। চুপটি করে ওখানে দাঁড়িয়ে না থেকে আমার সামনে এসো। কি হলো, এসো এদিকে এসো। এটা ধরো, সিন্ধুকের ভেতরে ঢোকাও, ঢুকে চাবিটা দাও। না ধরো। আমি হ্যাঁ তুমি, নয়তো কি আমি নাকি? হ্যাঁ, এইটুকু কাজ করতে কি বাদ ধরে যাচ্ছে? বউ হয়ে এসেছো, এটুকু কাজ তোমায় করতেই হবে। নাও ধরো। মেয়েটা দেখছি এলেম আছে। হ্যাঁ, আমার ভবা পাগলার মনে গলাতে শুরু করেছে। ওই দেখি 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 দেখি, পুটলিটা আমায় দাও তো, দাও। বাবা, আগে বাবা আমি আমার নিজের গয়নাটা বার করে নি। না, দাদার কাছে একবার চলে গেলে সে কি আর পাবো? এই এই পুটলিটা একটু আমাকে দেখা, আমারও কয়েকটা গয়না ওর ভেতরে আছে। আবার মেয়েটা না সরিয়ে ফেলে কই। হ্যাঁ, সেই তো, মেয়েকেই তো তুমি অবিশ্বাস করবে। ঠিক আছে, না তোমার কি আছে তুমি দেখে নাও, শোনো দেখি। হ্যাঁ, একবার যদি এই গয়নাগুলো সিন্ধুকে ঢুকে যায়,
তাহলে আর কখনো দেখতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বাবা তো ওগুলোকে একদম যক্ষের ঢলের মতো করে রেখে দেবে। যদি একটু সাজতেও চাই তাহলেও তো দেয় না। বুঝেছ, তোমার মেয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে তোমার কি ভাবমূর্তি একবার ভেবে দেখ। মা দিন তো, হয়েছে হয়েছে। এইবার তুলে চাবিটা দাও, নাও খোলো। আমাকে নয়, শ্বশুর মশাইকে। ওই ডাকাতগুলো এসেছিল বলে আমি কিন্তু মোটেও রাগ করিনি। আর ওই ডাকাতগুলো এসেছিল বলেই তো আমার মা লক্ষ্মীর সংসারটা ছেড়ে চলে গেল না। একটা কথা বলি মা তোকে, এই বুড়ো ছেলের কথা শোন, এই সংসার ছেড়ে যাসনি। সংসারটা কি বলতো, অনেকটা না ওই নদীর মতো, হ্যাঁ, কখনো ভীষণ খরস্রোতা, আবার কখনো একেবারে শান্ত। এই সংসার ছেড়ে যেতে নেই, তাহলে লোকে কি বলবে বলতো, তুই হেরে গেছিস, আর হেরে গেছিস বলেই পালিয়ে গেছিস। কিন্তু আমি আমার মা লক্ষ্মীকে কখনো হারতে